আপনারা দেখছেন প্রগতি 24 টিভি। দর্শক সবাইকে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। দর্শক, আমরা কথা বলবো আর কিছুদিন পরেই অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। আমরা যার সাথে কথা বলবো, আপনাদের সাথে এখন যিনি আছেন আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি হচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১ নং ওয়ার্ডের তিনবারের সাবেক এবং সফল ও জনপ্রিয় কাউন্সিলর, বিশিষ্ট সমাজসেবক এবং আপনাদের অত্যন্ত প্রিয় মুখ এবং প্রিয় ব্যক্তিত্ব। একই সাথে যিনি এই শ্রেষ্ঠ কাউন্সিলরের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন। এটা ছাড়াও আরও একটা ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই সাবেক মেয়র আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরীর সময়টাতে যিনি এই ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছিলেন এবং এখন পর্যন্ত যিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য এবং আপনাদের অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ আলহাজ জাফর আলম চৌধুরী। আমরা ওনার কাছ থেকে, উনি এই প্রবীণ রাজনীতিবিদ হিসেবে এবং অনেক এই অভিজ্ঞ একজন রাজনীতিবিদ হিসেবে আমরা ওনার কাছ থেকে প্রথমেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে কেমন হবে এবং কিভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং উনি কি মনে করছেন কেমন হবে সেই নির্বাচনটা। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি প্রগতি 24 এই সংবাদ মাধ্যমকে। আসলে আপনি যে প্রশ্ন করেছেন অত্যন্ত কঠিন একটা প্রশ্ন করেছেন। যে প্রশ্নের উত্তর দেওয়াটা আমার জন্য অত্যন্ত কষ্টকর। বাস্তবতার নিরিখে একটি কথা বলবো, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না হলে আজকে বিশেষ করে আমি আপনার সামনে কথা বলতে পারতাম না। বাংলাদেশ নামের এই দেশটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতো না। আমরা এমন একটা নেতা পেয়েছিলাম যে নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এই দেশকে পৃথিবীর মানচিত্রে একটি উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত করা। ভাগ্যের নির্মম পরিহাস, সেদিন এই বাংলাদেশের স্বাধীনতা যারা মেনে নেয়নি, স্বাধীনতা বিরোধী চক্র যারা পাকিস্তানের পক্ষে ছিল এবং পাকিস্তানের যোগসাজশে এই বাংলাদেশের উন্নয়নটাকে যারা মেনে নিতে পারেনি, তারা ষড়যন্ত্র করে 1975 সালের 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যকে নির্মমভাবে হত্যা করে, এমনকি ছোট ছোট বাচ্চা শেখ রাসেলকেও তারা হত্যা করে। হত্যা করার পরে এই দেশের মধ্যে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, বাংলাদেশের মানুষ বাংলাদেশ আওয়ামী লীগ শব্দটা ব্যবহার করতে পর্যন্ত পাচ্ছিল না। যাক, কঠিন একটা ইতিহাস, আমরা জাতির পিতাকে হারিয়েছি। আজকের বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা, বঙ্গনেত্রী শেখ হাসিনা, উনি এই বাংলাদেশে আসার পরে এই বাংলাদেশের মানুষকে একত্রিত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে, সোনার বাংলাদেশ বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আপনারা জানেন বাংলাদেশের ইতিহাস মীর জাফরের ইতিহাস, মুনাফেকদের ইতিহাস, বেঈমানদের ইতিহাস। আজকে জননেত্রী শেখ হাসিনা, বঙ্গনেত্রী শেখ হাসিনা, যে নেত্রী ছায়া পাওয়া বলে কিছু নাই, উনি ওনার জীবনে সবাইকে হারিয়েছে।
আল্লাহ রহমত ছিল, বাংলার মানুষের ভাগ্য ছিল 19 দিন শেখ রেহানা এবং শেখ হাসিনা বেঁচে গিয়েছিলেন। আজকে আমরা জননেত্রী বঙ্গনেত্রী শেখ হাসিনাকে পেয়েছি বলে বাংলাদেশ আজকে আবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নতুন স্বপ্ন দেখা আরম্ভ করেছে। আজকে বাংলাদেশ বিশ্বের দরবারে আবার নতুনভাবে প্রতিষ্ঠিত। জননেত্রী শেখ হাসিনা, বঙ্গনেত্রী শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের নয়, ইনি এখন বিশ্বনেত্রী, বিশ্ব মানবতার নেত্রী। আজকে বিশ্বের মধ্যে অন্যায়ের প্রতিবাদ করার জন্য জননেত্রী শেখ হাসিনার কাউকে ভয় করে না। আপনারা সেদিন শুনেছেন সেই মুসলিমদের উপর অত্যাচারের কারণে বঙ্গবন্ধু শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছিলেন যে আমরা আর সহ্য করব না, সহ্যের একটা সীমা আছে। আমরা এরকম একজন আদর্শবান নীতিবান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যাকে পেয়েছি, যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই দেশটাকে উন্নত বিশ্বে রূপান্তর করার জন্য। ইতিমধ্যে দেখেছেন আপনারা অসাধ্য একটা সাধন করেছেন, পদ্মা সেতু। কত ষড়যন্ত্র, বিশ্বব্যাংক কত ষড়যন্ত্র করেছে, আন্তর্জাতিক রাজনীতি অনেক ষড়যন্ত্র করেছে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারো কাছে ভিক্ষা নয়, নিজেই আজকে পদ্মা সেতু কাজ শুরু করেছেন এবং অতি অল্প সময়ে কাজ শেষ হবে। আপনারা সেটাও দেখেছেন, এই যে ভারতের সাথে আমাদের যে নদীর যে সীমানা বন্টন, সীমানা বিরোধ ছিল, একমাত্র জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা বিদায় সাহসের সাথে সেটা মোকাবেলা করে আজকে সেই সাগরকে বিজয় করেছেন। আমাদের সীমানা কিন্তু বেড়ে গেছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন এই যে 12 সীমান্তের মধ্যে আমরা যেখানে বাংলাদেশের পতাকা কোনোদিন উড়ে নাই, আমরা মঙ্গলাদেশ বলি, হ্যাঁ, সেখানে আজকে ভারতের সাথে সীমান্ত বিরোধ নিষ্পত্তি করে আজকে ওইখানে বাংলাদেশের মানুষ বাংলাদেশের পতাকা নিয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বসবাস করছে। উনি আমাদের নেত্রী। বঙ্গবন্ধুর পরে যদি কাউকে যদি বাবা হয় সেটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। আজকে শেখ হাসিনার উন্নয়ন বাংলার প্রতিটি ঘরে ঘরে। বাংলাদেশে এমন কোনো প্রান্ত নাই যেখানে শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লাগেনি। সেটা যে কোনো খাতে, শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, সেবা বলেন, রাস্তাঘাট, বিদ্যুৎ, উন্নয়নের কোনো সীমা নাই। অথচ আমাদের দেশের মানুষগুলো দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না। আপনারা জানেন শেখ হাসিনার সঠিক সিদ্ধান্তে যে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য, জঙ্গি রাষ্ট্র হিসেবে পাকিস্তানের মতো এই দেশটাকে ধ্বংস করার জন্য, জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র হতে শুরু করে, এই যেভাবে বিএনপি, জামাত, শিবির বাংলাদেশের মধ্যে বোমা বিস্ফোরণ করে বাংলাদেশের মানুষকে হত্যা করে, জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করে এই দেশটাকে জঙ্গি রাষ্ট্র বানাতে চেয়েছিল। জননেত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যিনি প্রাণের কোনো মায়া, প্রাণের জীবনের কোনো নিজের প্রতি মায়া, পরিবারের প্রতি মায়া, সংসারের প্রতি মায়া, এইগুলো তোয়াক্কা না করে 21 বার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। আবার এই দেশটাকে ধ্বংস করার চক্রান্ত করা হয়েছিল। আপনারা হয়তো জানেন 21 আগস্টের কথা, সেদিন আইবি রহমানের মতো 21 জন শহীদ হয়েছিল। সেদিন ওই জনসভার মধ্যে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যাকে বুকে আগলে ধরে বাংলার মানুষ রক্ষা করেছিল। সেদিন যেদিন জননেত্রী শেখ হাসিনা তার নিজের গাড়িতে চলে যাচ্ছিলেন, সেদিন আপনারা দেখেছেন
তাকে গুলি করা হচ্ছিল, আর তার দেহরক্ষী সব গুলি বুকে ধারণ করে আমাদের কাছ থেকে মারা গেছেন জননেত্রী শেখ হাসিনা। আল্লাহ রহমতে আল্লাহ হায়াত রেখেছেন বিদে এখনো বেঁচে আছেন। তাই আমি বলবো, এই বাংলাদেশের উন্নয়ন এবং বিশ্বের কাছে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য জননেত্রী শেখ হাসিনার যে স্বপ্ন, জাতির জনকের যে স্বপ্ন, সেটা বাস্তবায়নের লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার বিকল্প আর কেউ নাই। জননেত্রী শেখ হাসিনা ছাড়া এই দেশটাকে নিঃস্বার্থভাবে বাংলাদেশকে বিশ্বের দরবার উন্নত বিশ্বে এবং বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটানোর মতো আর কোনো নেতার জন্ম হবে বলে আমি মনে করি না। আমি মনে করি জননেত্রী শেখ হাসিনা বর্তমানে এশিয়ার সেরা একজন নেত্রী, যে নেত্রীর নেতৃত্বে এশিয়া মহাদেশ সংগঠিত হচ্ছে। আপনারা দেখেছেন বঙ্গকন্যা শেখ হাসিনা গতকাল এসেছেন, ভারতের প্রধানমন্ত্রীর সাথে যে কথা হয়েছে এবং এশিয়া মহাদেশের নেতার সাথে যে কথাবার্তা হয়েছে, উনি দেখিয়ে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা এশিয়া মহাদেশের সেরা নেত্রী, যিনি এশিয়া মহাদেশের কথা ভাবতেছেন। তা আমি বলবো, বঙ্গ নেত্রী এখন শুধু আওয়ামী লীগের নেত্রী না, উনি বাংলাদেশের নেত্রী, এশিয়া মহাদেশের নেত্রী। এই নেত্রী যদি আবার পুনরায় ক্ষমতায় আসে তাহলে দেখবেন এই বাংলাদেশ সত্যি সত্যি একদিন সোনার বাংলায় পরিণত হবে এবং এই বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। এমন বাংলাদেশ হবে যে বাংলাদেশের মধ্যে অন্যান্য দেশ চাকরি করার জন্য, ব্যবসা করার জন্য এই বাংলাদেশে ছুটে আসবে। সেই নেত্রীর আশা নয়, আমাদের বাংলাদেশের সব মানুষের স্বপ্ন পূরণ হবে, মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণ হবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে। তাই আমি আপনাদের সবাইকে বলবো, সামনে আমাদের অত্যন্ত কঠিন একটা চ্যালেঞ্জ, যেটা সাধারণ চ্যালেঞ্জ নয়। একদিক দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, অন্য দিক দিয়ে হচ্ছে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি। দুইটা শক্তি ষড়যন্ত্র করছে। আপনারা জানেন, আমি যদি বলি, আমার ভাষায় বলি, কেউ কিছু মনে করবেন না। আপনারা কি মনে করেন এই বাংলাদেশ থেকে জামাত শিবির, ওই জঙ্গি বাহিনী যারা এই দেশটাকে চিরতরে ধ্বংস করতে চাচ্ছে, তারা কি এই বাংলাদেশ ছেড়ে চলে গেছে? অবশ্যই যায়নি। তারা এই বাংলাদেশে আছে এবং আমাদের ভিতরে তারা ঢুকে আমাদের কবর রচনা করতে চায়, আমাদের ভিতরে ঢুকে আমাদের দেশটাকে ধ্বংস করতে চায়। তাই আমি বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে একটা আবেদন রাখবো, দেশপ্রেমিক মানুষের কাছে আবেদন রাখবো, স্বাধীনতার পক্ষে শক্তি সকলের কাছে আমার আবেদন থাকবে, আসুন সামনের চ্যালেঞ্জকে আমাদের মোকাবেলা করতে হবে। জননেত্রী শেখ হাসিনার স্বপ্নকে আবার বাস্তবায়ন করতে হলে নৌকা মার্কার বিকল্প নাই। ডিসেম্বরে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা সবাই জননেত্রী শেখ হাসিনা, বঙ্গকন্যা শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশকে বিশ্বের উন্নত রাষ্ট্রে পরিণত করি এবং সকল ষড়যন্ত্র নস্যাৎ করে আমরা সকল ষড়যন্ত্র নস্যাৎ করে আমরা বাংলাদেশকে একটা আধুনিক রাষ্ট্রে রূপান্তর করার জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। জি ভাইয়ের কাছে আমাদের প্রগতি 24 টিভির এই বিশেষ সংলাপে আর একটা ব্যাপার জানার আছে, সেটা হচ্ছে এই একাদশ আগের নির্বাচনটা তো আমরা দেখেছিলাম যে এই পেট্রোল বোমা থেকে শুরু করে জ্বালাও পোড়াও এবং বিভিন্ন ধরনের সহিংসতা হয়েছিল। তো এবারও ওরকম সহিংসতা হতেই পারে, বা যদিও হয় তাহলে এই ধরনের সহিংসতা মোকাবেলা করে বাংলাদেশ সরকারকে, এই আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য এই সর্বস্তরের নেতাকর্মীদের কাছে আপনার যদি কোনো মেসেজ থাকে। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যে প্রশ্নটা করেছেন বাস্তবসম্মত একটা প্রশ্ন, তবে এই ব্যাপারে একটা কথা মনে রাখবেন আপনারা সাংবাদিক ভাইয়েরা, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম।
সব কিছুর মালিক। তো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে একটা কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, যিনি বঙ্গনেত্রী জননেত্রী শেখ হাসিনা, ইতিমধ্যে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছেন। আজকে জননেত্রী শেখ হাসিনার কারণে এবং সাহসিকতার কারণে এবং সততা, নীতি, আদর্শ এগুলো আছে বিদায় আপনারা একটু দেখবেন জননেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, উনি আন্তর্জাতিক তথ্য প্রযুক্তির একজন প্রতিষ্ঠাতা বলা যায়। জননেত্রী শেখ হাসিনার কন্যা ফুতুল, আপনারা দেখেন উনি অটিজমের আজকে জাতিসংঘের সাথে কাজ করছে। আপনি দেখেন শেখ রেহানার মেয়ে টিউল সিদ্দিকী, উনি ব্রিটেনের সংসদ সদস্য। জননেত্রী শেখ হাসিনার ছাওয়া পাওয়ার কিছু নাই। উনি সত্যিকারভাবে চাচ্ছে এই দেশটাকে একটা আধুনিক বাংলাদেশ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছেন। ষড়যন্ত্র চলছে, চলবে। ইতিমধ্যে আমি আপনাকে বলেছি 21 বার জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। 15 আগস্টের মতো আরেকটা 21শে আগস্ট সৃষ্টি করা হয়েছে। রাব্বুল আলামিন রহমানুর রহিম গফুর রহিম উনি কিন্তু আজকে জননেত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন, আমাদের দেশের মানুষকে বাঁচিয়ে রেখেছেন, এই দেশটাকে জঙ্গি রাষ্ট্র হতে দেয়নি। তা আমি আশাবাদী জননেত্রী শেখ হাসিনা, যিনি বাংলার প্রধানমন্ত্রী, বর্তমান এশিয়া মহাদেশের নেত্রী, বিশ্বনেত্রী, আমি আশাবাদী ওনার কর্মকাণ্ডে। উনি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, তাহাজ্জুদ পড়েন, কোরআন তেলাওয়াত করে সকালবেলা, তারপর একটু বিশ্রাম নেন, তারপর 7টার সময় আবার বাইর হয়ে পড়েন। অক্লান্ত পরিশ্রমগুলো করছেন শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য। তা আমি আশাবাদী যে আল্লাহ রব্বুল আলামিন রহমানুর রহিম আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হায়াত দান করুক। উনি যেন সুস্থ থেকে আগামী যে নির্বাচন, শেষ নির্বাচনের আগে ষড়যন্ত্র হবে, ষড়যন্ত্র চলছে। একটা কথা মনে রাখবেন, শত্রু কোনোদিন কারো ক্ষতি করতে পারে না। বন্ধু বেশে বন্ধুই কিন্তু বন্ধুর ক্ষতি করে। আমি মনে করি আমরা যদি জননেত্রী শেখ হাসিনার পাশে থাকি, আওয়ামী লীগ যদি শেখ হাসিনার পাশে থাকে, খন্দকার মুস্তাকের মতো যদি আওয়ামী লীগের ভিতরে কেউ যদি ওই ষড়যন্ত্রের সামিল না হয়, $100 কাছে বিক্রি হয়ে না যায়, তাহলে ইনশাল্লাহ আমি 100% আশাবাদী জননেত্রী শেখ হাসিনা যে কাজ করেছেন বাংলাদেশের জন্য, বাংলাদেশের সাধারণ মানুষ হতে শুরু করে বাংলাদেশের আপামার জনতা শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। আমি আশাবাদী আগামীতে জননেত্রী শেখ হাসিনা সংসদ গঠন করবে এবং প্রধানমন্ত্রী হবে এবং এই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে এবং উন্নত বিশ্বে পরিণত করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আমাদের প্রগতি 24 টিভির সাথে থাকার জন্য এবং বিশেষ সংলাপে কেমন হবে আগামী 71 জাতীয় সংসদ নির্বাচন, বিশেষ সংলাপে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকেও আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা বলতে চাই, সাংবাদিক ভাইয়েরা, মিডিয়া ভাইয়েরা যারা আছেন, আপনারা আসলে জননেত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করার জন্য আপনারা মূল হাতিয়ার। আপনারা যদি, আমি একটা সামান্য একজন কর্মী আওয়ামী লীগের, আমার কথাটা রাখেন, আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে, পত্রিকার মাধ্যমে, খবরের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কর্মকাণ্ডগুলো যদি ধারাবাহিকভাবে বিভিন্ন মাধ্যমে প্রচার করেন, তাহলে সাধারণ মানুষ ওই জিনিসগুলো দেখতে পাবে।
আমি মনে এই কাজগুলোও কিন্তু এই জননেত্রী শেখ হাসিনার জন্য, এই যে বাংলাদেশের জন্য আপনাদের করা উচিত, সেই অনুরোধটুকু আপনাদেরকে রাখছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, একজন বঙ্গনেত্রী এবং একজন জননেত্রী, বর্তমান সরকার শেখ হাসিনা, যিনি নিঃস্বার্থে বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন, যিনি আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত, আত্মনির্ভরশীল এবং একটি শিক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন এবং বিশ্বের উন্নত কাতারে আমাদের বাংলাদেশকে দাঁড় করাতে এবং সসম্মানে সেই একটা উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলতে যিনি অক্লান্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন, যার কোনো উন্নয়ন, বাংলাদেশের উন্নয়নের জন্য যার কোনো বিকল্প নেই, সেই শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও জয়যুক্ত করে বাংলাদেশের এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আহ্বান জানাচ্ছিলেন। এতক্ষণ আমাদের সাথে ছিলেন যিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন 1 নং ওয়ার্ডের তিনবার সাবেক সফল এবং জনপ্রিয় কাউন্সিলর এবং বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ রাজনীতিবিদ, একজন অভিজ্ঞ কাউন্সিলর, যিনি ওনার অভিজ্ঞতার ঝুলি থেকে আমাদের বাংলাদেশের উন্নয়নের যেই ধারাবাহিকতা এখন পর্যন্ত অব্যাহত আছে বর্তমান সরকারের কাজ দিয়ে, সেই অভিজ্ঞতার কথা আমাদেরকে জানাচ্ছিলেন এবং একই সাথে জানাচ্ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে যদি আবারও বাংলাদেশ সরকারকে জয়যুক্ত করা যায়, কিভাবে আমাদের বাংলাদেশ আরও উন্নয়নের এই ধারাবাহিকতা এবং উন্নয়নের দিকে এগিয়ে যাবে হাঁটি হাঁটি পা করে আমাদেরকে জানাচ্ছিলেন এতক্ষণ তার অভিজ্ঞতা এবং একই সাথে প্রত্যাশা করছিলেন আবারও আমাদের এই বর্তমান বাংলাদেশ সরকার জাতীয় একাদশ সংসদ নির্বাচনে জয়যুক্ত হবেন, এমনটাই প্রত্যাশা করছিলেন আলহাজ জাফর আলম চৌধুরী। দর্শক, এতক্ষণ আমাদের সাথে যেখান থেকে ছিলেন এবং দেখছিলেন মূল্যবান সময় নষ্ট করে আমাদের আজকের আয়োজন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে এবং আবারও এই ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে। আবারও ফিরে আসবো আপনাদের আরও কোনো প্রিয় মুখ এবং প্রিয় ব্যক্তিত্ব নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।